আমার হাতে এটা স্যামসাং A36, যেটা কিছুদিন আগে বাজারে ঝড় তোলা স্যামসাং A35 এর সাকসেসর। আজকের ভিডিওতে স্যামসাং A36 কেমন পারফর্ম করছে সেটাই জানাবো। শুরুতেই বলে রাখি ইনসাইড দ্য বক্স কী থাকছে। প্রথমে পাবেন ফোনটি, সেই সাথে পাবেন একটা টাইপ সি টু সি কেবল, একটা সিম ইজেকশন পিন আর কিছু পেপার। এ সিরিজের ডিজাইন আসলেই সুন্দর। স্যামসাং A36ও তার ব্যতিক্রম নয়। ফ্রন্টে এবং রেয়ারে থাকছে গোরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন, রেয়ার পার্ট গ্লসি এবং সেই সাথে ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট। ক্যামেরা বাম্পারে অনেকটা পরিবর্তন হয়েছে স্যামসাং এ সিরিজের ফোনগুলোতে, কারণ এটুকু পরিবর্তন না করলে মনে হয় এ সিরিজের ফোনগুলোর সাথে এস সিরিজের ফোনগুলোর কোনো পার্থক্য বোঝাই যেত না। ক্যামেরা বাম্প করা হয়েছে কিছুটা উঁচু, যার কারণে ক্যামেরার নিচে অবশ্যই ডাস্ট জমবে। পোর্টস অ্যান্ড বাটন অ্যাজ ইউজুয়াল যেখানে থাকার কথা সেখানেই আছে এবং প্রপারলি আছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশনটা একটু উপরে হলে মনে হয় ভালো হতো। আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি স্লোই বলা যায়। 30+ প্রাইস ব্র্যাকেটের এমন একটা ফোনে ফিঙ্গারপ্রিন্ট স্লো এটা মেনে নেওয়া খুবই কঠিন। এটা ছাড়া ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি বেশ অ্যাকুরেট, ডিসপ্লে প্রোটেক্টরের উপরেও খুব একটা মিসরিড করে না। সব মিলিয়ে ডিজাইন এবং হ্যান্ডফিলের ক্ষেত্রে বেশ প্রিমিয়াম মনে হয়েছে A36কে। এর অন্যতম একটা কারণ এবার কিন্তু A35 থেকে A36কে কিছুটা স্লিম করা হয়েছে, আর সেই সাথে থাকছে IP67 রেটিং, অর্থাৎ টুকটাক পানিতে ভিজলেও খুব একটা সমস্যা হবার কথা না। সো ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে আমি খুবই হ্যাপি। এবার জেনে নেওয়া যাক ডিসপ্লে কেমন থাকছে এই ফোনটিতে। কিন্তু তার আগে বলে নেওয়া দরকার, স্যামসাংয়ের ডিসপ্লে নিয়ে আমরা কিন্তু এখন সকলেই হতাশ। কারণ যে ফোন কোম্পানি স্যামসাংয়ের ডিসপ্লে ব্যবহার করে তাদের ইউজাররা সকলে মোটামুটি গ্রিন লাইনের মালিক হতে চলেছে। বিশেষ করে ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে সবথেকে বেশি গ্রিন লাইন পড়ছে। তো আমার মনে হয় 3-4টা মেজর আপডেট আসার পরে যখন আমরা ফোন আপডেট দিতে যাই তখনই গ্রিন লাইন পড়ছে। এই সমস্যাটা স্যামসাং চাইলে সমাধান করতে পারত। এটা পৃথিবীর ওয়ান অফ দ্য বিগেস্ট স্ক্যামস। আবার ফিরে আসা যাক A36 এর কথায়। A36 এর ডিসপ্লেটি সুপার অ্যামোলেড, 120 হার্জ, 1900 নিটস পিক ব্রাইটনেস। 6.7 ইঞ্চের বিশাল ডিসপ্লেটি 1080x2340 পিক্সেলের। স্যামসাংয়ের প্যানেল নিয়ে আসলে তেমন করে নতুন কিছু বলার নেই। আপাত দৃষ্টিতে অসাধারণ ডিসপ্লে, খুবই ভিভিড, কালার খুবই পাঞ্চি, কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স জাস্ট অসাধারণ এই ডিসপ্লেতে। টাচ রেসপন্স খুবই ভালো। চিন ভেজেল কিছুটা বড় হলেও ওভারঅল ডিসপ্লেটি কোনো দিক দিয়ে খারাপ নয়। সেই সাথে বলে রাখা ভালো, A36-এ ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট থাকছে। আর খারাপ যদি কোনো কিছু বলতে হয় ডিসপ্লে নিয়ে, আমার মনে হয়েছে ক্যামেরা কাটআউটটা আরও একটু ছোট হতে পারতো, এটা বেশ চোখে পড়ে। হ্যাঁ, আর বলছিলাম যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স খুবই ভালো, কারণ এর ডিসপ্লের সাথে লাউড স্পিকার কোয়ালিটিও কিন্তু যথেষ্ট হাই কোয়ালিটির। খুব ভালো সাউন্ড ডেলিভার করতে পেরেছে A36। এবার আসল কথা আসা যাক, পারফরমেন্স কেমন হবে স্যামসাং A36-এর। 6 Gen 3 চিপসেট তো দিয়েছে, এটা কি শুধুই স্ন্যাপড্রাগনের মার্কেটিং নাকি পারফরমেন্সেও কোনো ভ্যালু অ্যাড করেছে? ফোনটার পারফরমেন্স এখন পর্যন্ত আমাকে হতাশ করেনি, তবে খুব একটা খুশি সেটাও বলতে পারছি না। আমার হাতের ডিভাইসটি 8/128GB, মাল্টিটাস্কিং করার সময় কোনো রকম সমস্যাই আমি পাইনি। এটা যেমন সত্যি, একটু পাওয়ার হ্যাংরি অ্যাপস ওপেন করার সময় কিন্তু প্রতিবারই কেমন একটা বাড়ি দেয়, সুন্দর ভাষায় যেটাকে আমরা বলি ল্যাগ বা জিটারিং। অ্যাপস ওপেনিং খুব একটা স্মার্ট ছিল না সবসময়। পাবজি খেলেছি হাই গ্রাফিক্সে, মোটামুটি 60 FPS ধরে রাখতে পারে। হিট খুব একটা দেখিনি, যা হয় তা খুবই স্বাভাবিক। ফোনটির রেয়ারে 3টি ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে। প্রথমটি 50 মেগাপিক্সেলের, যার এফ নাম্বার 1.8। এতে ওআইএস থাকছে। এই ক্যামেরা দিয়ে 25mm ফোকাল লেন্থের ছবি পাওয়া যাবে। অপর ক্যামেরাতে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর, যার এফ নাম্বার 2.2। এটা একটা আলট্রা ওয়াইড ক্যামেরা, যেটা দিয়ে 16mm ফোকাল লেন্থের ছবি পাওয়া যাবে। সবশেষে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা, যার এফ নাম্বার 2.4। মেইন ক্যামেরাতে তোলা ছবিগুলো ডিসেন্ট অ্যানাপ, ছবিগুলো কালারফুল, অ্যানাপ ডিটেলসও আছে, আর সেই সাথে অ্যানাপ শার্প। ভালো ডায়নামিক রেঞ্জ হ্যান্ডেল করতে পারে মেইন ক্যামেরাটি, কিন্তু কিছু ক্ষেত্রে হাইলাইটেড এরিয়াগুলো ভালো মতো হ্যান্ডেল করতে পারেনি। আলট্রাওয়াইড ক্যামেরাটিও বেশ ভালো, কালার এবং টোন সবই বেশ ন্যাচারাল লেগেছে আমার কাছে। ডায়নামিক রেঞ্জ বেশ ভালোই হ্যান্ডেল করতে পারে। কিছু ক্ষেত্রে মনে হয়েছে শার্পনেসের ঘাটতি রয়েছে, ডিটেলস লস করে কিছু সময়। তবুও সব মিলিয়ে খারাপ বলার জায়গা পাচ্ছি না, ভালোই বলতে হবে। রেয়ার ক্যামেরা দিয়ে ইউএইচডিতে 30 FPS এবং ফুল এইচডিতে 60 FPS পর্যন্ত ভিডিও করা যায়। ভিডিও স্টেবিলাইজেশন আবার খুব একটা ভালো লাগে নাই, তবে গিম্বল দিয়ে যদি ভিডিও করা যায় অবশ্যই ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। কিন্তু এই ক্যামেরার ফ্রন্টের 12 মেগাপিক্সেলের ক্যামেরার ছবিগুলো আসলে ভালো, সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি। কিছুটা পলিশড মনে হয়েছে ছবিগুলোকে। ফ্রন্ট ক্যামেরার ডিটেলসও খারাপ না। ফ্রন্ট ক্যামেরা দিয়েও এইচডি, এফএইচডি এবং ইউএইচডিতে 30 FPS ভিডিও রেকর্ড করা যায়, কিন্তু 60 FPS ভিডিও রেকর্ড করা যায় না, যেটা কিন্তু খুবই দুঃখজনক। পাওয়ার সেকশনে থাকছে 5000 mAh বিশাল ব্যাটারি।
45 ওয়াট চার্জার সাপোর্ট করে, যেটা আমার কাছে মনে হয়েছে এ সিরিজের এই ফোনটাতে খুব একটা প্রয়োজন ছিল না। 25 ওয়াট দিয়ে ফুল চার্জ করতে আমার প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো সময় লাগে। ফুল চার্জ করে সকালে বের হলে সারাদিন পার হয়ে যায় অনায়াসে। সিমের ক্ষেত্রে দুটো সিম ব্যবহার করতে পারবেন, সেই সাথে ইন্ডিয়ান ভেরিয়েন্টে ইসিমও থাকছে। অপশন 3টা হলেও ম্যাক্সিমাম 2টি সিমই কিন্তু সর্বোচ্চ ব্যবহার করা যাবে। এছাড়া A36 ফোনটি নিয়ে আমি তেমন কোনো সমস্যার সম্মুখীন হইনি। কোনো রকম নেটওয়ার্ক ইস্যু নেই, হিটিং ইস্যুর দেখাও পাইনি। মাল্টিটাস্কিং পারফরমেন্সও খারাপ না। আমার ধারণা 12GB র্যাম ভেরিয়েন্টটি কিনলে ল্যাগের সমস্যাও থাকবে না। আপনারা যারা 30K প্লাস বাজেটের মধ্যে একটা প্রিমিয়াম এবং দীর্ঘদিন ব্যবহারের জন্য ফোন কিনতে চান, A36 হতে পারে একটা ভালো অপশান। আজকের ভিডিও এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।